আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের মালয়েশিয়া ট্রিপে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটাতে থাকবে যে আমরা লাঙ্কাওতে পৌঁছানোর পরে কিভাবে বাকি সন্ধ্যাটা পার করলাম। হোটেলে এসে চেক ইন করে দেন রুমটা দেখছিলাম। রুমটা বেশ ভালো, সুন্দর, ইভেন অনেক বড়। আমাদের কেলে যে আমরা হোটেলে ছিলাম সেটা অনেক বড় ছিল। ওয়াশরুমটাও বেশ সুন্দর ছিল। আমরা দেন যে ফ্রেশ ট্রেশ হয়ে আমি গোসল করে বাবাকেও গোসল করাই দিছি। আমি গোসল টোসল করে দেন ওর বাবা একটু সুইমিং পুলে নামছিল। মানুষ কতটা এক্সাইটেড হইলে এই কাজটা করে। আসো, আমি একা তোকে রাখতে পারবো না। ধরো তুমি, আমি না তবে পা কামনে রাখছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাও 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 দাও। ওকে না? ওকে, গুড। এটা পরে দিই পাই। দাঁড়াও দাঁড়াও। আমরা তো হোটেল রুমে মা মেয়ে গোসল করে ফেলছিলাম। বাবুকে আমি গোসল টোসল করাই একদম ফিটফাট করে প্যাম্পাস ট্যাম্পাস পরাই দেন ওর বাবার ওখানে নিয়ে গেছে যে আমরা বসবো, ওর বাবা গোসল করে উঠবে। বাট ও ওখানে গিয়ে ওর বাবাকে যেই দেখছে সুইমিং পুলে, ও তো আবার সে পাগল হয়ে গেছে। ও একদম আমার কোল থেকে রীতিমতো নেমে ও একদম হাঙর কেটে ওর বাবার ওখানে গেছে। বাবু রীতিমতো আমাদেরকে বাধ্য করছে যে ওকে সুইমিং পুলে নামানোর জন্য। ও বারবার দৌড়ায় ওর বাবার ওখানে চলে যাচ্ছে। ওর প্যাম্পার্স ভিজাই ফেলছে, জামা কাপড় ভিজাই ফেলছে। তারপর আর কি ওকে গোসল টোসল করায়, আবারও ফ্রেশ ট্রেশ করায় দেন আমরা বের হয়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। বিচে এসেই তো মনটা একদম ভালো হয়ে গেছে। এত সুন্দর ভিউ, আর এখানে এত ঝাঁকজমক। এখানে যে কারো আসলে মনটা ভালো হয়ে যাবে। আর এখানে ফায়ার শো হচ্ছিল। এটা একদম সমুদ্রের পাশেই এই শোটা হইতেছে, ফায়ার শোটা। আমি ওর বাবার দোয়া বেশ অনেকক্ষণ দাঁড়ায় এখানে ফায়ার শোটা দেখলাম। ফায়ার শো এই প্লেসটাতেও হচ্ছিল, আর পাশে আরেকটুখানি জায়গা ছাড়িয়ে ওখানে হচ্ছিল। আর এই পাশে গিয়ে খাওয়ার জায়গাগুলো। সবকিছু এত কালারফুল আর এত সুন্দর লাগতেছিল। আমাদের দেশের সমুদ্র সৈকতগুলোতে তো রাতের বেলা এতটা জাঁকজমক হয় না যেটা বাহিরের দেশে হয়। ফায়ার শোটা ঠিক সামনে একটা সিটিং এরিয়াও ছিল। এখানে আলাদা পে করে দেন ভেতরে বসতে হয়। তো আমরা ওখানে বসিনি, আমরা তার পেছনের সারিতে বসছিলাম। সারিতে না, ওই রেস্টুরেন্টের ওই জায়গাটাতে বসছিলাম। আর কি এই সময়টাতে আমরা একদম পেছনে চলে আসছিলাম, কারণ আমি সামনাসামনি দেখতে চাচ্ছিলাম যে ওরা কিভাবে কি করে। আর যখন ওরা এইভাবে ফায়ারটা ফুল কি বলে ছেড়ে দিচ্ছিল, আগুন একদম চারদিকে ছেড়ে দিচ্ছিল, তখন এই এরিয়াটা, পেছন সাইড এই এরিয়াটা একদম গরম হয়ে যাচ্ছিল। দেখি বাবুকে দেখাও। আমো না না, পাবি যাও না, থাক। বাবা নামতে পারতেছে না যে জিনিসপত্র খেলা দেখছে যে। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা সুন্দর।
আমি আসলে খুব বেশি একটা ভালো করে ফুটেজ নিতে পারিনি, কারণ হচ্ছে আমরা নিজেরাই আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মেয়েকে দেখাচ্ছিলাম। মেয়ের তো একটু মানে দূরে খেলনাপাতির দোকান, ওগুলো দেখে ওর মাথা নষ্ট, কোনটা ছেড়ে কোনটা কিনবে। দেখি ওকে দেখি, কি লাগবে বাবা? না এই টাইপের তো একটা হইলো, আর কত দিবা? দেখো একটু ছবি তুলি। আমো বাবা ওই মা 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 কত টাকা? বর তো রাখবে। ধরো কি বলে? তো কালকে কিনে দিও। বিচের ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন আমরা একটা ম্যাঙ্গো শেক খেয়েছিলাম, খুবই মজা ছিল। বাট আমার ওই যে ভিডিও নিতে আসলে ভুলে গেছি আমি। যাই হোক, দেন আমরা বাসা দিকে ব্যাক করবো আর কি, হোটেলের দিকে। তো বের হয়ে যাচ্ছিলাম, আর এখানে তো বাচ্চাদেরকে মানে আকৃষ্ট করার জন্য যা যা প্রয়োজন সব ধরনের এখানে ব্যবস্থায় আছে। আর বাবু তো এটা দেখেই এখানে এত খুশি, ও নাচানাচি শুরু করে দিছে এখানে একদম। আমার মেয়ে আসলে প্রথমে খুবই খুশি হয়েছিল, একদম নাচানাচি শুরু করে দিয়েছিল ওদেরকে দেখে, ওদের গান শুনে, মিউজিক শুনে। দেন ওই পান্ডাটার কাছে গিয়ে ভয় পেয়ে গেছে। ও পান্ডা আসলে ভয় পায়, কেন মানে এত বড় পান্ডা দেখলে ভয় পায়, কান্নাই করে দিছে, কান্না করে বাবার কোলে উঠে গেছে, আর নামে নাই সে। তো এই তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন আশেপাশে হালকা পাতলা কিছু কেনাকাটি করে দেন আমরা উবার ডেকে চলে আসছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।